গতকাল বিকেলে সেনাবাহিনীর সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং স্থানীয় জনগণের সাথে সংঘর্ষের কারণে বেশ কয়েকজন সেনা সদস্য এবং স্থানীয় জনগণ আহত হওয়ার নিয়ে সারা রাত গোপালগঞ্জের মানুষ আসলে ঘুমাতে পারেনি। ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মিডিয়ায় নানা ধরনের গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, যে কারণে দেশ বিদেশ থেকে মানুষ গোপালগঞ্জের মানুষের সাথে যোগাযোগ রাখার জন্য চেষ্টা করেছে। ফোনে সারা রাতই আত্মীয় স্বজন ফোনে খবর নিয়েছে। মোট কথা সারা রাতই গতকাল ছিল গুজবের গোপালগঞ্জ জেলা। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। সেই গুজব এড়িয়ে আজকে সারাদিন সকাল থেকে কিন্তু মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সকালে অফিস আদালতে কাজ হয়েছে, মানুষ স্বাভাবিকভাবে চলাচল করেছে। মোট কথা গোপালগঞ্জের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ছিল। এছাড়া সকাল 11টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে সেনাবাহিনীর সাথে কোনো বিরোধে না জড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে এবং যদি সেনাবাহিনীর সাথে বা অন্য কোনো কারোর সাথে কোনো বিবাদে জড়ানো হয় তাহলে তাদের দায় দায়িত্ব তাদের নিজেরা বহন করতে হবে, এমনটি নেতৃবৃন্দ তারা বলেছেন। এবং তারা বলেছেন যে যে কোনো কর্মসূচি হোক সেটি যেন শান্তিপূর্ণভাবে সবাই করে। কেউ যদি অশান্ত করার চেষ্টা করে বা কেউ যদি তাদের নিজ উদ্যোগে কোনো কিছু করার চেষ্টা করে সেটি তারা তাদের নিজ উদ্যোগেই করবে। সেটির জন্য আওয়ামী লীগ বা তার নেতাকর্মীরা তার জন্য জড়িত থাকবে না বলে ওই মিটিংয়ে জানানো হয়। মোজাম্মেল হোসেন মুন্না, যমুনা নিউজ, গোপালগঞ্জ।